নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজকে আপনারা দেখবেন যাদের গাছ এমন খুব বড় না, অবশ্য আম রাখার মতো, সেই গাছে আম কিভাবে রাখবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা আগাগোড়া দেখার চেষ্টা করবেন। তাহলে পরে যাদের জানা আছে তাদের কোনো সমস্যা নেই, যারা জানেন না বা নতুন কোনো দিন গাছ লাগান নেই, হয়তো একেবারেই নতুন, এমনকি যারা এখনও লাগান নাই, সবারই কম বেশি লাগানো উচিত, হয়তো তারা সামনের দিনে লাগাবেন আশা করে আছেন। সবাই ভিডিওটা আগাগোড়া দেখবেন, অবশ্যই আপনাদের একটু হলেও কাজে লাগবে। এই গাছটা ধরুন এর থেকে আর একটু ছোটো হোক বা একটু বড় হোক বা এই ধরনের হোক, গাছটা 5.5 ফুট মোটামুটি ধরা যায়। এটা আমার চাকাপাত গাছ। এবার মুকুল একযোগে আসে নেই, আবহাওয়ার কারণে আগে পিছে বা একই গাছে আগে পিছে করে মুকুল বেরোচ্ছে। এই দেখুন এইটা ফুল প্রায় এখন ঝরা, যে ফুল ধরছে, এই ডগা কিন্তু মুকুল বেরোচ্ছে এখন, এইগুলি সমস্তই পরে বেরোচ্ছে। এইবার আমি আম রাখবো এই গাছে, অবশ্যই গাছ রাখার মতো গাছ, আমি এই গাছে আম রাখবো। আম রাখতে হলে যারা আর কোনো চিন্তা করবেন না, আম যতগুলি হয় হোক, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তারা গাছ যেভাবে আছে, যেভাবে মুকুল হচ্ছে, আম যেভাবে যতগুলি হওয়ার হবে। আর আমি যা করি, আমি আম রাখবো, গাছও ঠিক রাখবো। আম রাখলে পরে এই এখন মুকুল বেরোচ্ছে, এটা হচ্ছে মার্চ মাসের প্রথম দিক, আজ মানে 3-4 তারিখ, মুকুল এখনও ফোটে নেই। এই মুকুল থেকে এইভাবে গুটি হতে আরও, এইগুলিতে আরও প্রায় 10-15 দিন সময় লাগবে এইভাবে গুটি হতে। তারপর একটু বড় হতে, এক কথা এই পাকতে, এটা সেই আমাদের বাংলা ভাষায় মানে আষাঢ় মাস শেষের দিকে এই চাকাপাতগুলি পাকে। আষাঢ় মাসের শেষ বলতে মনে হয় আগস্টের প্রথম হয়ে যায়। এটা ইংরাজি বাংলা মিলিয়ে আমার ঠিক মানে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। তাহলে পরে ধরুন সেই আগস্টের প্রথম থেকে আম পাকবে। আমার প্রত্যেকটা ডগাতেই প্রায় মুকুল, হয়তো এখানে একটা, ওই পাশে একটা, দুটো বাদ আছে। এই দুটো দিয়ে তো আমার গাছ হবে না, আমার সম্পূর্ণ ডালায় আবার পাতা ছাড়ার দরকার, সম্পূর্ণ ডালা নিয়েই গাছ উপরে ওঠার দরকার। তাহলে পরে আমি যদি প্রত্যেকটা ডালায় আম রাখি, এবার সেই আগস্টের প্রথমে আম পাকবে, শেষ হবে, তবে আমি প্রুনিং করব, মুকুল থেকে কাটি বা তার নিচ থেকে কাটি। কাটলেই কিন্তু এই ধরনের গাছে যতই বর্ষার সময় হোক, কম করে 1.5 মাস না গেলে পরে আর মুকুল বেরোবে না, ভুল বলছি, মানে পাতা বেরোবে না। তাহলে পরে আগস্টে আম পাকা শেষ হলো, সেই সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে পাতা হলো, আবার ওদিকে একবার কি জোর 2বার পাতা হওয়ার পরেই ঠান্ডা পড়ে গেল, শীত আসলে কিন্তু আর পাতা ছাড়বে না। তাহলে আমার গাছটা বেশি বড় হলো না। এই বছরেও আমার যে ধরনের আমের ফলন পাওয়া গেল, আমার আগামীতেও এমনকি হয়তো আরও ফলন কমেই যাবে, কারণ গাছ দুর্বল হয়ে ছোটো হয়ে থাকলো। তাহলে আমি আম খাবো, আমও নেব, আমার গাছও আমি বাড়াবো। সেটাই দেখুন কীভাবে এই যে গাছটা, এই গাছটা চারিদিক পেছে যতগুলি ডগা আছে আর যত মুকুল বেরোয়েছে, চাকাপাতও কিন্তু শুধু একটা মুকুলে একটা আমই হয় না, ও 2-3টে আম পর্যন্ত এক মুকুলে হয়। তাহলে এবার 2-3টে পড়ে মরুক, 2টে করে যদি আমি গুনি, তাহলে এখানে কিন্তু আমার এই গাছের প্রায় মুকুল আছে অন্তত 30টা মুকুল আছে, মানে 30-এর ডবল 60টে আম যদি এই গাছে নেওয়া যায়, তাহলে পরে আম হতে পারে হয়তো 60টে আম হলো।
কিন্তু সাইজ ছোট হয়ে যাবে, আর আমার গাছও বাড়লো না। এবার আমি 60-এর কাছে আমার 30টা আম হোক, আমার গাছও বাড়বে, আর 30টা আমের সাইজ ভালো হলে পরে আমার সেই মানে 60টা আমের সমান যদিও না হয় অন্তত কাছাকাছি চলে যাবে, তার অর্ধেক আম হলেও। এবার কি করব, আমি আগে চিন্তা করব আমার কোনটা রাখার মতো। এইটা দেখুন দুর্বল ডালা, এই যে সরু ডালা, তাহলে এটাই আম ধরবে। আর এইটা মোটা ডালা, এটা গাছ ভালো বাড়বে, এটা আমার আমের দরকার নেই। এটা আমি গাছটা এখন আমি প্রণয়ও করছি, আমও রাখছি। এই যে এখান থেকে এটা পছন্দ করে কাটতে হবে, এই যে আমি কাটলাম। আর যেদিন এইটা আম শেষ হবে সেদিন এখান থেকে আমি কাটবো, বা আমার এই ডাল একেবারে বাতিল হয়ে গেল, আমি গোড়ার থেকে কাটবো, তাতে কোনো অসুবিধে নাই। এখান থেকে আমার আবার কম করে 3টে ডালা বেরোবে, তাহলে এখান থেকে 3টে বেরোলো। এইবার এইটা কি করব, এখানে সরু ডালা আছে, আমি এইটা রাখবো, আম সে একটা থাকা দুটো থাক এটাই থাকবে। এইটা মোটা ডালা, এইটা কিন্তু আমি রাখবো না, কারণ এই মুকুলটা কাটবো আমি কোথার থেকে কাটবো, এর একটা দেখতে হবে প্রায় সমান সমান যাতে হয়। মানে সমান সমান বলতে এখন এখানকার এই গিটটা পাওয়া যাচ্ছে, এখান থেকে এর আগে একবার ডগা নিয়ে আমার কলম করা ছিল, সেখান থেকে 3টে ডগা হওয়ার, তারপরে এখান থেকে। এবার কীরকম মনে হচ্ছে, কারণ এই 3 পাশে 3টে ডগা, আর বেরোনোর জায়গা নাই। এবার বেরোবে নিচুর থেকে, এই নিচুর থেকে মানে উপর থেকে যে পাতাগুলি ছাড়ে, ডগাগুলি ছাড়ে, খুব তাড়াতাড়ি ছাড়ে বা মোটা হয়ে ছাড়ে। যখনই এই নিচের পাতার থেকে ছাড়বে তখন একটু সরু, বা কোনোটা সরু কোনোটা মোটা, এইভাবে ছাড়বে। তাহলে আমার দরকার নেই, একটু নিচু হচ্ছে, এর থেকে একটু নিচু হচ্ছে, আমি একেবারে নিচুর থেকে কাটলাম। এটা আমার মোটা ডালা, এটা এখানে চোখগুলি কম আছে বা কম বেরোতে পারে, এটা আমি একটু উঁচু হলেও এখান থেকেই কাটবো। পুরো গাছটা আমি কিভাবে গাছও বাড়াবো, অবশ্য আমি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন খেয়াল করবেন, আমি আবার 2 মাস পর বা 4 মাস পর এই গাছের, এই চাকাপাত গাছের পরিস্থিতি কি কেমন কি হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এবার এটাও কিন্তু আমার মোটা ডালা, এই যে এখানে এই মোটা ডালা, এটাও আমি ওখানে নিচে চোখ নেই, আমি উপর থেকে কাটলাম মুকুল। আজ কিন্তু আমার এই মুকুল ফুটলো কি ফুটলো না ওইটা আমার দেখার দরকার নেই, কারণ আমি তো ডালা কাটছি। এইটা মোটা ডালা আছে, এখান থেকে কাটা হলো, এই মাথারটা মোটা ডালা। এবার দেখুন এই যে এই দুটো এখানে কচি ডগা, এর কিন্তু মুকুল নাই এখন। তাহলে বলবেন এর তো কিছু করার দরকার নেই, না এরও দরকার আছে। একে যদি আমি এখান থেকে না কাটি এ লম্বা হয়ে যাবে, এখান থেকে পাতা ছাড়তে ছাড়তে আরও একবার ছাড়বে। আর এই মুকুল ভাঙার পরে যেদিন পাতা ছাড়বে, মুকুল যেদিন ছাড়বে সেদিন এ আরও 3-4 বার পাতা হয়ে যাবে, তাহলে আমার গাছ উঁচু নিচু হয়ে গেল, তাহলে আমি এটাও রাখবো না। এই দিকে আসার পর দেখা যাচ্ছে এখানে এগুলি সরু সরু, আর এইগুলি একটু মোটা আছে, আমি এই মোটাগুলি কিচ্ছু রাখবো না। চাকাপাতের মুকুল কত লম্বা হয় দেখুন, মানে 20 ইঞ্চি লম্বা, এটা মনে হয় আরও বেশি। এটা 18 আরও ওদিকে 10, মানে প্রায় 28 ইঞ্চি হয়ে যাবে লম্বা। এটা 1.5 হাত লম্বা চাকাপাতের মুকুল। আচ্ছা এটা কি করব, এটা রাখা যায়,
এটা দুর্বল ডালা আছে, এখানে আমার সবল ডালা 3টে থাকলেও 3টের থেকেই আমার গাছ হয়ে যাবে, তাহলে এটা আমার কাটার দরকার নেই। এই ডালাটাই সমস্যা হচ্ছে, খুব একটা মোটা না আবার একেবারেও সরু না, কিন্তু এই সাইডটা ডালা নেই, এখানে আমার একটা ডালা থাকার দরকার। তাহলে কি করব, এই দুটো একটু মোটা আছে, এই দুটো আমি কাটবো, এখানে একটা থাকলো, এটা না রাখলেও হয়, থাকলো, এই দুটোই আমার গাছ হবে। এটা কিন্তু মুকুল নেই, তবু কাটতে হবে। এই যে এটা নিচুর থেকে শুধু কচি পাতা ছাড়ছে, তবু একেও কাটতে হবে। বাস, এবার খেয়াল করবেন, যত ডালাই ছিল সে মুকুল ধরা হোক মুকুল ছাড়া হোক, আর এখন পর্যন্ত সেগুলি কাটার পর আমার পছন্দ মতো আমার কাটার পর মুকুল থাকলো, ডগা বলতে এই এক ডগার, এখানে দুটো ডগার দুটো মুকুল, তার মানে 3, এখানে একটা 4, 5, 6, 7, এই একটা 8, এই 9, 10, 11, 12, 13টা। এই যে এতগুলি ডালা আমার কাটার পরেও, এতগুলি মুকুল কাটার পরেও 13টা থাকলো। এই দেখুন, হয়তো বলবেন যে কাটলেন আর কয় পিস, এই যে অনেক মুকুল কাটা হলো, এতগুলি কাটার পরেও ওদিকে আরও 3-4 পিস আছে, 13 পিস থাকলো। এইবার আমি ধরে নিচ্ছি আমার 2টো করে আম হবে, 13 2 26টা, আর এই 60টে থাকলে পরে যে আমটা হতো তার ফলন যা হতো, এই এখানে 30টা আম ধরলে পরেই প্রায় ফলন তার কাছাকাছি যাওয়া সম্ভব, কারণ সংখ্যায় কম থাকলেও এরা খাবার বেশি পাবে, আমের সাইজটা বড় হবে। তাহলে আমি ফলন হলেই বা আমার কয়েক কেজি কম, কিন্তু গাছ আমি অবশ্যই দেখাবো। আবার 3-4 মাস পরে এই গাছেরই ভিডিও করব, আপনারা গাছটা একটু খেয়াল করবেন। এটা আমার বাড়ির সামনে যে গাছটা, সেই মাদার গাছটা, চাকাপাত গাছ, এই যে খেয়াল করবেন। এদিকে দেখুন গোড়ায় যে ডালাগুলি চিনে রাখবেন, নিচের থেকে 3টে ডালা, তারপরে পরপর মানে শাখা প্রশাখা আছে। এই গাছটাই 3 মাস পরে কীরকম চেহারা আসে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে পরে আপনারা আজকেই আমার কথা শুনে এইভাবে করার দরকার নেই, আগে অন্তত একবার প্রথমবার এইটা 3 মাস পরে যেদিন বা 4 মাস পরে যেদিন এই গাছটা আমি ছবি দেখাতে পারবো আবার, আর সেদিনকে আমও গাছে থাকবে, যে কয় পিস আম থাকুক আমও থাকবে, আমার গাছের চেহারা কীরকম কী হয় যদি সত্যিকারেই দেখে আপনাদের মনে হয় যে ভালো, এটা এই নিয়মটা ভালো, তাহলে সেই দিন থেকে বা তার পরের বছরে আপনারা আমি যা করলাম এরকম করার চেষ্টা করবেন। তার আগে অবশ্য পরিষ্কারতা অনেকে বুঝতে পারলেন না, এরকম করার কোনো দরকার নেই। আগে একটা বছর দেখুন, তারপরে এভাবে করার চেষ্টা করুন। এই দিকে যেমন এই দেখুন, এরও কিন্তু কিছু করা উচিত, করব আমি আর কয়েকটা দিন পর। এটা হচ্ছে আমার বাড়ি 4। এই সমস্ত জোর কলম নেওয়ার কারণে এই যে এর আর মানে জায়গা নেই, এই যে এগুলি সব জোর কলম নেওয়ার কাটার দেখা। এই দেখুন, এখান থেকে আর পাতা ছাড়ারই কোনো উপায় নেই, কিন্তু তবু ছাড়াতে হবে, সে কিছু হলেও ছাড়াতে হবে। গাছটা তো আমার আবার সাইজ করে গোল করে তুলতে হবে, এটাও করব। আর এই রকম রাখলে পরে আম অবশ্য হয়তো 2-4 পিস বেশি হবে, কিন্তু আমার গাছের আর দেখার মতো থাকবে না। গাছের এই যে চেহারা ভালো, আমার যে মাদার গাছগুলি দেখা যায় মানে দেখতে অনেকটা ভালো লাগে অনেকের কাছে, অনেকেই বলে যে আমার গাছের চেহারাটা বেশ ভালো লাগে,
কিন্তু ভালো লাগার কারণ এই রকম কিছু নিয়ম, এগুলি অবশ্য অনেক দিন আমি গাছের সঙ্গে আছি, নানানভাবে আমি নিজে প্রুনিং বা সময় অসময় সব কিছু করে দেখার পরে যেভাবে করলে ভালো হয় সেইভাবেই করে যাচ্ছি, যার কারণে গাছগুলি একটু হলেও মানে চেহারা ভালো থাকে। আর এখন শুধু চেহারা ভালো না, আম আর গাছের চেহারা দুই একসঙ্গে পাবেন। তবে আগে যাচাই করে নিন, আগে আমারটা দেখে যাচাই করে নিন, তারপরে আপনারা এরকম করার চেষ্টা করবেন। আজ এখানে এ পর্যন্তই, নমস্কার।